জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। আপনার মনে আছে সুলতান, সমস্ত মেয়েকে ধরে আনা হলেও দুইজন মেয়েকে কিন্তু প্রাসাদে আনা যায়। আমরা বরং তাদেরই খোঁজ আগে করি। হ্যাঁ, সেই ভালো, কিন্তু একটা জুৎসই পন্থা বের করতে হবে। চলুন সুলতান, সেটা না হয় যেতে যেতেই ভাবা যাবে। হ্যাঁ চলো, কিন্তু তুমি এবার সবার সামনে আমাকে সুলতান বলে ডেকো না। তাহলে তাহলে আমি আপনাকে কি বলে সম্বোধন করব? আমার পক্ষে তো আর আপনাকে অন্য কিছু বলা সম্ভব নয় সুলতান। তাহলে আর কি, লোকে বলবে সুলতান সন্ন্যাসী হয়েছে, সংসার বিভাগী হয়ে সন্ন্যাসী সেজে পদে পদে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনিই বলে দিন, আপনাকে কি বলে সম্বোধন করব? আমি বা বলি কি করে? আমার কি আর কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? তাহলে এক কাজ করি, আপনাকে আমি বাবা বলে ডাকি। বাবা? হ্যাঁ, আর সন্ন্যাসীকে তো সবাই বাবা বলেই ডাকে। আর রাজা তো প্রজাতির বাবাই, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু আমার একটা বিষয় ভেবে খুব খারাপ লাগছে। কি সুলতান? এই যে দেখো, সাধারণ মানুষেরা পীর ফকিরদের কত শ্রদ্ধা করে, ভক্তি করে, আর আমি আজকে তাদের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি কত। সুলতান, আপনার উদ্দেশ্য তো আর মানুষ ঠকানো না। নিজের সন্তানকে ফিরে পেতে বাবা মা কত কিছু অবলম্বন করে, আর আপনি তো শুধু সন্ন্যাসীর বেশ ধরেছেন। তুমি ঠিকই বলেছো বার্বিক, রাজদণ্ড যেখানে ব্যর্থ হয় সেখানে প্রজাতন্ত্রের উপরই ভরসা রাখতে হয়। আমি এখন এক সন্ন্যাসী, দেখি আমার মেয়ে কাজও লেখাকে খুঁজে পাই না। তুই যে মূল্য এই দুইটা এখন অব্দি আসার খবর না। আমি যে কখন থেকে একা একা বই আসি, ভুল লেগে গেছে মনে আমার। এতক্ষণ লাগে না, দুইটা নিয়ে আমি আর পারলাম না। মেলা দিন পর ভালো করে গোসল করছে। ওরা কিন্তু এক হিসাবে ধন্যবাদ পাইতেই পারে। কি ইন্দু করে ধন্যবাদ দিতেছস তুই? ইন্দু করে না, ইন্দিরা দেই খেলমু
এই কাটার দ্বিগুণ প্রতিশোধ আমরা লমু। হ্যাঁ, একদম ঠিক কইছস। এবার কুতকুত খায় হারায় তবেই শান্তি নেমু। ইন্দিরার ওই ভালা মানসি আমি একটা দেখানি কই কি না আমা করে পরে গাধার পিঠে চড়াইব। তেইহানি কেডা কারে গাধার পিঠে চড়ায়। হ্যাঁ, দেখছস আমগরে কেমনে কইরা কাদাই চুবাইছে। বাবা বাবা, তুমি ওই কনকের মাথা মাটির মধ্যে ঠুইকা দিবা, হ্যাঁ কি তোমার হাত তালিতে সম্বোধন করবো? গদ্দ কোয়ানকা, জানোস না ইটটা মারলে যে পাটকেলটাও খাইতে হয়? হ্যাঁ, না হলে যাচ্ছে কেন ইট মারতে? বাহ, জাগো লাগা লড়াই করলাম, তারাই দেখে আমার শত্রু। কেডা লড়াই করলো? কেডা লড়াই করলো? কেডা? কি রে কাসুমাসু? কেডা লড়াই করলো? এই যে আমি। তুই 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 তো খেলার আগে গোলে পড়ে গেছিলি। কি রে, তুই বলে এতক্ষণ ধরে বলে গোসল কইরা আইছস? হ্যাঁ, তাইলে তোর শরীরে এখনো কাদা পড়ে আছে কে? গোসলে করছিলাম, মনে হয় ব্যাগে এই গাতেছে। সি 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 সি। এই শোন শোন, তুই এখন পুকুরে যাবি, যাইয়া একবারে রাত অবধি তুই গোসল করবি, যতক্ষণ পর্যন্ত তুই পরিষ্কার হবি। যা যা যা। রাত পর্যন্ত নাইলে কিন্তু তোরে কালকে আমরা আর খেলতে দিব না, দিব না, দিব না। যা 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 যা। যা গোসল করে যা 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 যা। আমার শত্রু। থাক থাক থাক, দেহি দেহি দেহি, আমি মুছে দিচ্ছি। কান্দিস না, কান্দিস না। তুই না হইলে আমার বিজয়দা। জয়দার এমনি কান্দে, এমনি কান্দে জয়দারা। চল করে বাড়ি যাই, গরম ভাত রান্না খাও। যা তুই যা, ভালো করে একটু তোর মুখটা ধুয়ে আয় তো। যা 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 যা, কান্দিস না, যা। মহাশক্তিমান, তুমি এসো। তোমার এই দাস তোমায় আরাধনা করছে, তুমি এসো। এসো। তাড়াতাড়ি বলো আলেয়া, অন্ধকারের জিন আমি, দিনের আলোয় বেশিক্ষণ থাকতে পারবো না। আমার মা শামশিরা অসুস্থ, মায়ের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না কালাজি। তোমার মা সুস্থ হবে তখনই যখন সুলতান জুলফিকারের উপর প্রতিশোধ নিতে পারবে। বেশ, তাহলে তাই হবে। তাহলে আমার জাদুর শক্তি বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। না না না, আগে শামশিরার পাথর হয়ে যাওয়া আটকাও। মা পাথর হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিয়াদ রাক্ষসের হত্যার প্রতিশোধ নেবার কথা ছিল শামশিরা, কিন্তু সে ভুল শত্রুকে নিশানা করে
অন্ধকার জগৎ কায়েম করতে চেয়েছিল। সুলতান জুলফিকারও সেই যুদ্ধে সামিল হয়েছিল। হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তে যে তীর আলিয়াদ রাক্ষসের মৃত্যুর কারণ হয়েছিল, সেটা ছিল কুসুমপুরের রাজা। শত্রুকে যে সাহায্য করে সেও শত্রু। ঠিক ঠিক, কিন্তু এক্ষেত্রে আল্লাহর এক নিষ্ঠ সেবক, সারা জীবন সত্যের পথে, ন্যায়ের পথে চলা সুলতানকে হারানো অত সহজ নয়। তার জন্য চাই রাক্ষস শক্তি। সেই শক্তি, সেই শক্তির উপায় কি কালাজিন? সেসব পরে জানতে পারবে। আগের কাজ আগে করো। দেরি হয়ে যাচ্ছে, শামসিরা পাথর হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হবে। আমি যাব কুসুমপুরের রাজাকে মারতে। না, কুসুমপুরের রাজা আর জীবিত নেই। কি? তাহলে উপায় কি? আমি কি করব? আমার মা কি সুস্থ হবে না? বলো কালাজিন, বলো। কুসুমপুরের যুবরাজকে শত শলাকা দিয়ে যদি মারা যায়, তবে এই শামসিরা এই যাত্রায় বেঁচে যাবে, নচেত না, ওই যুবরাজকে আমি শত সহস্র সূচ গেঁথে আমি নিজে হাতে হত্যা করব। তা না হলে আমি যে শান্ত হব না কালাজিন। আমাকে পারতেই হবে। না, তুমি নও, তোমার বোন। আন্তারার হাতে তার মৃত্যু হলে তবে এই শামসিরা মানুষ শরীরে ফিরবে। তাছাড়া সম্ভব নয়, একটা প্রস্তর খণ্ড হয়ে থাকবে। আন্তারা আমার বোন? তার কথা তো আমি কোনোদিনও শুনিনি। সে কোথায়? কোথায় খুঁজে পাবো তাকে? আন্তারার গ্রীবাঞ্চলের প্রথিত চিহ্নই ছিনিয়ে দেবে তাকে। খুঁজে বের করো। গ্রীবাঞ্চল মানে গলার পাশে দাও। কিন্তু তুমি আমাকে বলছো না কেন কালাজিন? সে এখন কোথায় আছে? কালাজিন শোনো, আমাকে বলে যাও। কালাজিন যেও না। কালাজিন, আমার বলে যাও, আমি আমার বোনকে কোথায় খুঁজে পাবো? আমার মা যে পাথর হয়ে যাচ্ছে।
বলেই খালি করে দাও। আর কাঁদতে হইব না। ওমা, আবার তোর কি হইল? কাঁদতেছিস কেন? আমার পুতুলটা হারায় গেছে। হারায় গেছে কেমনে? লুকোচুরি খেলতেছিলা? না না, খেলতেছিলাম, একটা পেঁচা আইসা নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর আর কাঁদতে হইব না। তোর পুতুলটা আমি তোরে খুঁজা বের করে দিব, ঠিক আছে? এমনও তো হইতে পারে তোর পুতুলটা কোথাও ঘুরতে গেছে, কয়েকদিন ঘোরাঘুরির পরে আবার ফেরত আইব। পুতুল ঘুরতে গেছে পেঁচার সাথে? হ, কি করব, পুতুলের তো আর ডানা নাই, তাই পেঁচা ওরে উড়ে গেছে। কই ঘুরতে গেছে? পাশের গ্রামে? হইতেই পারে, এমনও তো হইতে পারে তোর পুতুলটা কোনো একটা বাড়ির দেশে ঘুরতে গেছে, সেইখানে সারা দিন পুতুলটা বাড়ির মধ্যে থাকে আর রাত হইলেই খেলতে বেড়ায়। দিনের বেলা খেলে না কেন? রোদে বেরোইলে মা বকে। মোমের পুতুল না, রইদে বাড়িলে গইলা যাইব তো। হ, আমার কাছেও না একটা মোমের পুতুল আসিল। আমার বাপজান আয়না দিছিল আমারে, সেই পুতুলের দেশে আমিও উঠতে চইলা যাব। এইভাবে এইভাবে। তোরে কি হইল? কিছে? কই খুশি? কিছে তোর? এই বুঝতা তো। কত বড় কাঁচা! দাঁড়া দাঁড়া, ঠিক হয়ে যাবি। খুশি কিছু হইব না তোর। ইন্দিরা, এই ইন্দিরা, ইন্দিরা কি হচ্ছে তোর? ইন্দিরা, ইন্দিরা ওঠ। দাঁড়া। ইন্দিরা, ইন্দিরা, কি হলো? ইন্দিরা, ইন্দিরা। না না, এভাবে কিছুতেই চলতে পারে না। আমার মা শামশিরা পাথর হয়ে যেতে বসেছে, আর আমি এখন আমার বোনকে খুঁজতে বেরোবো। এ তোমার কেমন পরিহাস কালাজিন? আমার শক্তি, আমার ক্ষমতার উপর কি কোনো ভরসা নেই তোমার? ওই কুসুমপুরের যুবরাজকে আমি নিজেই শত সহস্র ছুঁচ কেটে হত্যা করতে পারতাম, কিন্তু না, আমার বোন আন্তারাকে সেই দায়িত্ব নিতে হবে, যার এই মুহূর্তে আমার কাছে কোনো অস্তিত্ব নেই। কোথায় খুঁজে পাবো? কোথায় কোথায়? আর জুলফিকার, বাহ বাহ, যে আমার মায়ের এই অবস্থার জন্য দায়ী, যার জন্য আমি বঞ্চিত হয়েছি মায়ের স্নেহ, ভালোবাসা, সবকিছু থেকে, তাকেও আমি মারতে পারবো না। এই কেমন পরিহাস তোমার কালাজিন? হারের চিহ্ন বলে দেবে আন্তারারি নাম। আমার বোন আন্তারাকে আমি এখন কোথায় খুঁজবো? কি করে বাঁচাবো আমি আমার মাকে? কিরে, কিসে? ঠিক আছে,
জানিস? আমার চাইরা দাও, কেন তোমরা আমার কাছে কি যাও, আমার চাইরা দাও। ব্যথায় মরে যাচ্ছি, ও বাঁচাও, আমার শ্বশুরকে তুলে দাও। সন্ন্যাসীর বেশে তো বেরিয়ে পড়লাম, কিন্তু খুঁজবো কি করে? হয়েছে, তোর ধারা না কিচ্ছু সম্ভব না খাওয়া ছাড়া। সারাদিন খালি খাওয়াটাই তো বুঝিস। দেখ, খাওয়া নিয়ে খোড়া দিবি না।